आज सकाल सकाल बसे पड़लाम नार्सारी थेके आना गाछगुलो बसाते। अनेकगुलो गाछ किनेछि नार्सारी थेके। आजकेर भिडियोते आमी किभाबे गाछेर जोन्नो माटी तैरी करार थेके शुरू करे किभाबे छाद बागानेर गाछगुलो टबे बसाई समस्तटाई भिडियोते थाकछे। नमस्कार, आमी निशा, माइसेल्फ निशा ब्लगे तोमादेर जानाई स्वागत। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, এতগুলো গাছ আমি নার্সারি থেকে কিনে এনেছি। আজকে সকাল সকালই বসে পড়েছি। আজকে অনেক কাজ আছে, আর এই কাজ কিন্তু অতটাও সহজ নয়, অনেকটাই খাটনির বিষয়। এতগুলো গাছ যেহেতু বসাবো, তো এখানে আমি অনেক রকমের টব নিয়ে নিয়েছি। আর বাড়িতে একটু টবের শর্ট পড়েছে, সেই জন্য আমি কিছু কিছু বোতল ড্রাম কেটে নিয়ে নিয়েছি, কারণ গাছগুলোকে এভাবে ফেলে রাখলে হবে না। প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো পচে যেতে পারে। তাই আমার বাড়ি যা যা আছে আমি সেগুলো দিয়েই গাছগুলো বসিয়ে দেব। তো প্রথমে দেখো, এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। তোমাদের বাড়ির আশেপাশে যেরকমই মাটি থাকুক না কেন, সেটা তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে একটা গামলার মধ্যে মাটিটা নিয়ে নিয়েছি। দেখো, মাটিটা কিন্তু ঝুরঝুরো করে নিয়েছি। এবার মাটিতে আমি কি কি মেশাবো সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি জৈব সার। এখানেও কিন্তু তোমরা গোবর সার ব্যবহার করতে পারো। গোবর সারে কিন্তু আরও ভালো হয়। কারোর বাড়িতে যদি গরু থাকে তাহলে তো তাদের কোনো সার কেনার প্রয়োজনই হয় না, কারণ গোবর সার দিয়ে গাছপালা এত ভালো হয়, তাতে আর অন্য কিছু দেওয়া লাগে না গাছের মধ্যে। তো যেহেতু আমাদের বাড়িতে গরু নেই, তাই আমার এই জৈব সার কিনেই আনতে হয় বাজার থেকে। এবার জৈব সার দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সাফ কোম্পানির রুট হরমোন। রুট হরমোনটা দিচ্ছি তার কারণ যাতে গাছের শেকড়গুলো খুব তাড়াতাড়ি হয়, আর শেকড়গুলো যেন পচেও না যায় সেটাও দেখতে হবে, সেই জন্য আমি এটা দিয়েছি। যেহেতু নার্সারি থেকে গাছগুলো কেনা, তো প্লাস্টিক থেকে গাছগুলো বের করার সময় শেকড়গুলো একটু নড়বড়ে হয়ে যায়, তাই এটা দিয়ে গাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো আমি এই দুটো জিনিস দিয়ে মাটিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কুর্নির সাহায্যে। তোমরা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মিক্সড করে নিতে পারো মাটিটাকে। আমি কিন্তু এইভাবেই ছাদের প্রতিটা গাছ বসিয়েছি, এইভাবে মাটির তৈরি করে। আর মাটিতে আমি সেভাবে অন্য কিছু আর মেশাই না। গাছগুলো যখন আমার বসানো হয়ে যায়, মাঝে মাঝে সপ্তাহে একটুখানি এই জৈব সার একটু জলে গুলে সেটা একটু দিয়ে দিই, কিংবা চাল ধোয়া জল সেটা দিয়ে দিই। আলুর খোসা বা যে কোনো সবজি একটু ভিজিয়ে রাখলাম, ওইখান থেকে জল দিয়ে দিই। মানে এইগুলো তোমরা মাঝে মধ্যে ব্যবহার করতে পারো। আর গাছে সেইভাবে অত একটা যত্ন করতে হয় না, শুধু এই বৃষ্টির সময় বৃষ্টির জল থেকে একটুখানি সাবধানে রাখতে হবে। আর যখন গরমকাল পড়বে তখন একটু মনে করে দুবেলা জল দিতে হবে। শুধু এইটুকু যদি তোমরা করতে পারো, আর মাসে যদি একবার খাবার দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দর থাকবে। তো দেখো, আমি মাটিটা প্রস্তুত করার পরে এখানে আমি একটা টব নিয়ে নিয়েছি, মাটির টব। মাটির টবটার নিচে কতগুলো পাথর দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজটা ভালো হয়। এখন দিয়ে দিলাম মাটিগুলো। আচ্ছা, এখানে কিন্তু একটা জানার বিষয় আছে, সেটা হলো অনেকেই ভুল করো। তোমরা কিন্তু এই টবটা পুরো ভর্তি করে মাটি দিয়ে দাও, বেশি করে চেপে। পরে কি হয়, যখন তোমরা জল দাও, টবটায় কিন্তু জল দাঁড়ায় না, গোড়াটা পুরো শুকনো থাকে। তারপর যখন তোমরা গাছে খাবার দিতে যাও, তখনও কিন্তু জায়গা থাকে না। জায়গা না থাকলে কিভাবে গাছগুলোর খাবার যাবে? তাই একটু খেয়াল রাখতে হবে, যখনই গাছগুলো বসাবে তখন যেন টবটা অনেকটা ফাঁকা থাকে, যাতে ভবিষ্যতে আমরা গাছে খাবার, জল বা মাটিগুলো উর্বর করতে পারি, সেটুকু যেন জায়গা থাকে। আগে আমি এই ভুলগুলো প্রথম করতাম, তারপরে দেখি গাছের অনেক ক্ষতি হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি যে গাছটি বসাবো, এই গাছটির নাম হলো নীলকণ্ঠ। আমরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলি নীলকণ্ঠ আর অপরাজিতা একই গাছ ভাবি, কিন্তু আজকে নার্সারিতে গিয়ে দেখলাম যে না, দুটো গাছ আলাদা। আজকে আমি যে গাছটা বসাচ্ছি সেটা অরিজিনাল নীলকণ্ঠ, যেটা আমাদের শিব ঠাকুরের গলায় থাকে। তো আমরা কিন্তু অনেকে ভুল করে থাকি, অপরাজিতা নীলকণ্ঠটাকে একই বলি। তো দেখো নীলকণ্ঠ কোনটা, এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল ফোটে এই গাছটাতে, আর অনেকটা লম্বা। আর গাছটা আমি একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। একটু চেপে চেপে মাটিটাকে গাছের সাথে ভালো করে দিয়ে দেবো, যাতে গাছটা হেলে না যায়। গাছটা অনেকটাই লম্বা। আর কিছুদিন পরে আমি গাছটার ডালটা কেটে দেবো, তার কারণ হলো যাতে সাইড দিয়ে অনেক শাখা প্রশাখা হয়। আমাকে নার্সারি থেকে বলেছিল এত বড় গাছ কখনোই রাখবে না, গাছ যখন বসানো হয়ে যাবে তখন ডালটা কেটে দেবে, সাইড দিয়ে অনেক শাখা প্রশাখা ছাড়বে আর প্রচুর ফুল ফুটবে। দেখো, আমার গাছটা বসানো হয়ে গেছে কত সুন্দরভাবে। গাছটা বসানোর পরেও কিন্তু টবটায় দেখো কতটা জায়গা আছে।
তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, টাটা।